একজন মা তার সন্তানের প্রতি কেমন মহব্বত স্নেহ মমতা হয় ওই মায়ে জানে, কোনো নিষ্ঠুর পাষাণ জালেমরা জানে না। একজন মা তার সন্তানের প্রতি কেমন ইমেজ হয়, কেমন ফিলিংস হয় ওই মায়ে জানে। ওই নিষ্ঠুর পাষাণ শাসকরা জানে না, ওই নিষ্ঠুররা জানে না একজন মায়ের আবেগ উদ্দীপনা সন্তানের প্রতি কেমন হয়, একজন মায়ের মমতা সন্তানের প্রতি কেমন হয় ওই মায়ে জানে। নিষ্ঠুর পাষাণ প্রশাসন তা জানে না। একজন মা জানে 9টি মাস একটি সন্তানকে গর্ভে ধারণ করে তার কত কষ্ট যাতনা সহ্য করতে হয় একজন মায়ে তা জানে। শাসক জুলুম জালেমিনরা জানে না। একজন মা জানে 2টা বৎসর সন্তানকে লালন পালন করতে গিয়া, দুধ পান করতে গিয়া কি পরিমাণ কষ্ট হয়, কত কষ্ট সহ্য করতে হয় একজন মায়ে জানে। ওই জালেমিন শাসকরা কিন্তু জানে না। কেননা এইভাবে তিলে তিলে মা কষ্ট করে একটা সন্তানকে লালন করে, কিন্তু ওই জালেমিন শাসকরা অন্যের পা চাটতে তাদের জীবনটা তারা নষ্ট করে দিয়েছে, তাদের জীবনটা বিলীন করে দিয়েছে। অন্যের পা চাটা গোলামি করতে করতে তারা তো নিজের সন্তানকে হাঁসের বাচ্চার মতো মুরগিকে দিয়ে লালন পালন করেছে। তারা বুঝবে না একটা সন্তান কত দামি, একটা সন্তানের পিছনে কত কষ্ট হয়। তারা কিন্তু এ কথা জানে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন ঠিকই বলে, কোরআন বলে ও জগতের মানুষ, ও জালেমিনরা, ও জালেম শাসকরা, ও জালেম প্রশাসনরা, শুনে রাখো আমি কোরআন জানি, আমি কোরআন জানি একজন মায়ের কি টান হয় সন্তানের প্রতি, একজন মায়ের কি কষ্ট হয় একটা সন্তান লালন পালন করতে। আমি কোরআন সাক্ষী দিচ্ছি। হামালাতহু উম্মুহু কুরহা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কোরআন বলে আমি সাক্ষ্য দিচ্ছি একটি মা কষ্টের উপরে কষ্ট বহন করে একটা সন্তানকে লালন পালন করতে গিয়া, একটা কষ্ট বহন করে বুকে ধারণ করে 9টি মাস কষ্ট করে, আবার ওই লালন পালন করতে গিয়া দুধ পান করাইতে তার উপরান্তে আরও কষ্ট লালন পালন কষ্ট সহ্য করে। ওয়াহনান আলা ওয়াহনিন, কি পরিমাণ একজন মায়ের কষ্ট হয় কোরআন সাক্ষী দেয়। এই কষ্ট, এই বেদনা যদি একজন পুরুষের কাঁধে তুলে দেওয়া হতো তাহলে পুরুষ নিজে আত্মহত্যা করত। মুসলমান, এই জালেমিনদের হাতে যদি তুলে দেওয়া হতো একজন মায়ের কষ্ট হয় কীরকম, সেই মায়ের কোল যখন খালি করে তাহলে কত কষ্ট হয় মায়ের, ওই মায়ে বুঝে, জালেমিনরা বোঝে না। জালেমিনরা বোঝে না এই কষ্টের কারণে তাদের একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দুনিয়াতে তাদের সঠিক বিচার হবে, শাস্তি উপভোগ করতে হবে। আখিরাতেও এমনই করে তাদের শাস্তি হবেই ইনশাআল্লাহ।